লজ্জা কর, নিজের বুড়ির দিকে একটু তাকা, লজ্জা কর। এবার থেকে তোমাদের সাথে ইন্ট্রোটা একদম নতুনত্বভাবে শেয়ার করব। আগের ইন্ট্রোটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না। ওয়েলকাম টু রিয়াজ ব্লগ। দেখো যা গরম পড়েছে তাতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না সকালবেলা থেকে উঠে ব্লগ করা, তাই আমার ব্লগটা স্টার্ট হচ্ছে দুপুরবেলার থেকেই। আর সেটাই তোমরা চুপচাপ এনজয় করবে, বুঝেছো? এই যা দুপুর বলতে বলতে তো বিকেল হয়ে গেল, সারাদিনটা আর ব্লগই করিনি জানো তো। তারপর আর কি, পেটকে শান্ত করতে চলে গেছি রান্নাঘরে ম্যাগি বানাতে। আর আমি কিন্তু এরকমভাবে ম্যাগি বানাই, যারা নর্মাল ম্যাগি বানাও, ইস তোমরা কি মিস করো গো। এই লঙ্কা দিয়ে এইভাবে একদিন ম্যাগি বানিয়ে দেখো, খুব ভাল লাগে খেতে। যখন জলটা একদম প্রপার ফুটে যাবে তখন তোমরা ওই একটা বা দুটো লঙ্কা এরকমভাবে কাঁচির সাহায্যে কেটে নেবে। এটা কিন্তু আমার নিনজা টেকনিক, আমি কিন্তু কাঁচি দিয়ে সব রকম সবজি কাটতে পারি। নেক্সট ব্লগে সেটা তোমাদেরকে ডেমো দেখাবো। ম্যাগির প্যাকেটে যতই লেখা থাকুক যে 2 মিনিটে তৈরি হয়ে যাবে, একদমই হয় না। মানে 2 মিনিট কি, আমার তো এটা মনে হয় 10 মিনিট সময় লাগে। আর সেটা যদি সবজি দিয়ে ফ্রাই করতাম তাহলে তো খাবার কথা ভুলেই যাও, টাইমেই কুলাতে পারতাম না। যাই হোক, দেখো এখানে রেডি শেডি হয়ে গেছি। অন্ধকার, কিন্তু একটু কেক তো মারতেই হবে। ডাক্তার দেখাতে যাচ্ছি, দেখো তাও এত সেজে গুজে যাচ্ছি, কারণ আমি সব জায়গাতে এরকম সেজে গুজেই যাই গো। মানে আমি যদি ডাক্তার দেখাতে যাচ্ছি লোকে দেখে সেটা বুঝবে না, ভাববে হয়তো কোথাও ঘুরতেই যাচ্ছি। আর আমার যা কপাল, যাওয়ার সময় তো গেট পড়েছে, আসার সময় তো গেট পড়েছে। আর বাধ্য হয়ে আমি টোটোর থেকে নেবেই গেছি, হেঁটে হেঁটে পৌঁছে গেছি, না হলে ডাক্তার তো চলেই যেত। যাক বাবা, পৌঁছে গেছি, খুব একটা দেরি হয়নি, ওই লাস্ট পেশেন্ট ছিলাম আর কি। তো কি হয়েছে, ডাক্তারের আমি 15 থেকে 20 মিনিট একদম নষ্ট করে দিয়েছি। এত বকবক করছিলাম, লাস্টে মনে হয় ডক্টরও বলছিল এবার তুই যা মা। জীবনে প্রথমবার আমি একা ডাক্তার দেখাতে গেছি। যাই হোক, এমনই কপাল, ওষুধ কিনতে গিয়ে দেখি সেখানেও একটা ওষুধ পাইনি। আর এই দেখো লম্বা টোটোর লাইন। যাচ্ছিলাম সারাফুলি জানো তো, পিৎজা কিনতে। হ্যাঁ হ্যাঁ, আমি এইরকমই, ডাক্তার দেখিয়ে বেরিয়েও আমি পিৎজাই খেতে যাই। দেখো এইটা নিয়ে প্লিজ কেউ জ্ঞান দিও না, কারণ খাওয়া আমার কমবে না বস। তবে আজকে পিৎজাটা আমি একা একা ভাগ বসাবো না, বাড়ির জন্যেই নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে একসাথে সবাই বসে খাবো। এখানে তখন আমরা অর্ডারটা ডিসাইড করেছিলাম কী নেব, তো তার মধ্যে আমার তো দুটো মানে বাধা ধরা থাকেই। একটা নিয়েছিলাম হচ্ছে নন ভেজ সুপ্রিম, যেটাতে প্রচুর টপিংস থাকে, যার জন্য আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার থেকে আমার মায়ের ওটা বেশি পছন্দ, মানে উপরে পুরো টপিংস থাকবে, অলিভ থাকবে, বেল পেপার থাকবে, এগুলো মায়ের খুব পছন্দ। আর আরেকটা নিয়েছিলাম হচ্ছে ব্লাজিং চিকেন উইথ পেপরিকা, এটাও খুব ভালো লাগে, এটা আমারও ভালো লাগে, আবার সুরজিতেরও খুব ফেভারিট। তবে একদিন পিৎজা মানিয়াগুলো টেস্ট করে দেখতে হবে, ছোট ছোট রয়েছে, অনেক আইটেম রয়েছে, সেগুলো একদিন না ট্রাই করব। আচ্ছা তোমাদের কোন পিৎজা ভালো লাগে অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানিও। ওইখানে বসে বসে কি করব, একটুখানি বসলাম, আমাকে বললো 40 মিনিটস মতো লাগবে, তাই বসে বসে ওয়েট করছিলাম। আর আমি যে নতুন প্রবলেমটা বাঁধিয়েছি, মানে অসুস্থতাটা, সেটা হচ্ছে মাইগ্রেন, যার জন্য আমার দেখো মাথাটা খুব যন্ত্রণা করছে। এসির নিচে বসে আছি তাই জন্য, অ্যাকচুয়ালি এসির নিচে বসে বসেই এই জিনিসটা হয়েছে আর কি। এসিতে একটু কম থাকতে বলেছে, তবে ওখানে কোনো উপায় ছিল না। যাই হোক, 40 মিনিটস অতটা আমাকে ওয়েট করতে হয়নি, তার আগেই বেরিয়ে গেছিলাম। তাও বাড়ি পৌঁছেছি প্রায় 10টা 10-15 নাগাদ। তারপর বাড়ি এসে আর কি দেখছিলাম, আর এটাই তো আমাদের ডিনারই হয়ে গেছে অ্যাকচুয়ালি। তখনও সুরজিৎ আর কি সেই দিনকে আসতে একটু দেরি হয়েছিল ওর। পিৎজা সামনে থাকলে আবার ওয়েট করা যায় নাকি, তাই জন্য হাফ ওখানে বসে খেয়েছিলাম। তারপরে সুরজিৎ যখন এসেছিলো তখন আবার বাকি হাফটা খেয়েছিলাম। হ্যাঁ, তবে এই জিনিসটা করতে গিয়ে পিৎজাটা ঠান্ডা হয়ে গেছিলো। আর জানো তো, আমি চিলি ফ্লেক্স আর অরিগানোটা ভীষণ ভালোবাসি যে কোনো খাবারে। মানে ধরো তুমি যদি পাস্তা বানাচ্ছো বা চাউমিন বানাচ্ছো বা স্যান্ডউইচ বানাচ্ছো, আমি তার মধ্যেও ভীষণ ভালোবাসি খেতে, তাই জন্য এক্সট্রা চেয়ে নিয়ে এসেছি। তবে আজকের ভিডিওটা এইটুকুই, ওকে বাই। হ্যাঁ গো, আমি কি বলছি আমি বলছি যে তুমি পিৎজাটা কেমন খেলে? ভালো, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা তো হবে, তুমি কখন এসছো সেটা দেখো। পিৎজা ইজ অলওয়েজ লাভ। ইয়েস। এখন কি খেতে বসেছো? ও বিরিয়ানি। লজ্জা কর, নিজের বুড়ির দিকে একটু তাকা, লজ্জা কর, ঠিক আছে? অল্প খাবো। বিরিয়ানি, পিৎজা খেয়ে বিরিয়ানি খেয়ে এখন আমাকে বলছে একটু চিয়া সিডটা ভিজিয়ে দাও তো। ডায়েট করছে, ডায়েট। অল্প সত্যিই তাই। এটা খুলে দাও না।